আগের পর্বে আপনারা দেখেছেন ওঝা শাকচুন্নিকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। শাকচুন্নি ওঝার ঝাঁটার বাড়ি খেয়ে তখনকার মতো সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তবে তার মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। ওঝার দেওয়া কথা অনুযায়ী যদিও সে সেই গ্রামে আর ফিরে আসতে পারেনি, কিন্তু সে তার মায়াবী শক্তি দিয়ে দূর থেকেই তাদের উপর নজর রাখত। তোদের কারণে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। আমার সে প্রিয় আম গাছ, যেখানে একটি জাদুর আমের মধ্যে আমার প্রাণ লুকানো আছে, সেখানেও আমি যেতে পারছি না, শুধুমাত্র তোদের কারণে। সময় আসুক, এর প্রতিশোধ আমি ঠিকই নেব। হি 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 হি। এভাবেই সময় চলে যাচ্ছিল। কিছুদিন পরে কৌশিকের স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। তারা মেয়েটির নাম রাখে পরী। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। ছোট পরী আস্তে আস্তে বড় হয়ে যায়। পরীর বাবা মাও বুড়ো হয়ে যায়। শুনছো, আমাদের মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে। একটা ভালো পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ওর দাদি যদি ওর বিয়েটা দেখে যেতে পারতো তাহলে কতই না খুশি হতো। তুমি ঠিকই বলেছ। মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। পাশের গ্রামে একটা ভালো সম্বন্ধ আছে, আমি আলোচনা করে দেখি। এর কিছুদিন পরেই পাশের গ্রামের ছেলে আনন্দের সাথে পরীর বিয়ে হয়ে যায়। আর শাকচুন্নি ওঝার তাড়াকে এই গ্রামেই আস্তানা গেড়েছিল। আনন্দ বিয়ে করে পরীকে নিয়ে ওই গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছিল। রাস্তার পাশে থাকা বড় একটি গাছ থেকে শাকচুন্নি সবাইকে দেখতে পেল। পরীকে দেখেই শাকচুন্নির মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। অনেকদিন পর আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। আমার প্রতিটি ঝাড়ুর বাড়ির কথা মনে আছে। একটি একটি করে সবগুলোর হিসেব আমি গড়ায় গন্ডায় বুঝে নিব। হি 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 হি। কিন্তু সেই সময় শাকচুন্নির কোনো কিছু করার ছিল না, কারণ নতুন দম্পতির আশেপাশে তখন অনেক লোকজন ছিল। শাকচুন্নি তাদের পিছু পিছু আসতে লাগলো। একসময় তারা বাড়িতে পৌঁছে গেল, আর শাকচুন্নি সেখানে একটি গাছ থেকে তাদের উপর নজর রাখতে শুরু করলো। ছেলে হিসেবে আনন্দ ভালো হলেও তার মা ও ননদিনী ছিল অত্যন্ত লোভী এবং বদমেজাজি স্বভাবের। বিয়ের পর থেকেই তারা বউকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে, আর বেচারি বউটাকে খাটিয়ে মারে। তারা তাকে দিয়ে বাড়ির সকল কাজ করাতো, আর করতে না চাইলে অনেক মারধর করত। ওরে জমিদারের বেটি, এত বেলা হয়ে গেল আর তুই এখনো শুয়ে আছিস? বলি, এটো বাসনপত্র কে ধোবে? সকালের নাস্তা এসব কে তৈরি করবে? তোর বাবা তো এক কাপড়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে বেঁচে গেছে, এখনো যৌতুকের টাকাগুলো দেয়নি। তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? তখন সেখানে তার ননদিনী কপিলাও আসে। মা, দেখেছ, আমার সবগুলো পোশাক নোংরা হয়ে গেছে। এই পরনের পোশাকটা ছাড়া আমার আর একটা পোশাকও নেই। তুমি চিন্তা করো না কপিলা, আমি আজই তোমার সবগুলো পোশাক ধুয়ে দেব। প্রতিদিন এভাবেই শাশুড়ি আর ননদ মিলে বেচারি বউটাকে খাটিয়ে মারে, আর একটু ভুল হলেই তার উপর অত্যাচার চলে। এভাবেই বেশ কয়েকদিন চলে যায়। তারপর একদিন আনন্দ ও পরী কথা বলছিল। তখন সেখানে আনন্দের মা আসে। এই মেয়ে, বাড়িতে কোনো কাঠ নেই, সব শেষ হয়ে গেছে। যা পাশের জঙ্গল থেকে কাঠ নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাও, আর দ্রুত বাড়িতে ফিরে এসো। এরই মধ্যে আমি বাজার থেকে মাছ নিয়ে আসবো, সেগুলো তো কাটতে হবে। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আবার বাড়ি ফিরে মাছ তো কাটতে হবে। জি মা, আমি এখনই যাচ্ছি। এই কথা বলে পরী কাঠ আনতে চলে যায়। সে কাঠের জন্য জঙ্গলের এদিক সেদিক ঘুরতে থাকে, কিন্তু কোথাও জ্বালানি কাঠ খুঁজে পায় না। তখন সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। কোথাও তো জ্বালানি কাঠ পেলাম না। আমি এখন কাঠ না নিয়ে যেতে পারলে মা অনেক রাগ করবেন। এখন আমি কি করব? প্রভু, আমাকে সাহায্য করো। এই বলে পরী কাঁদতে শুরু করলো। এসব ঘটনা শাকচুন্নি এতক্ষণ আড়াল থেকে দেখছিল। এই তো পেয়েছি সুযোগ, এখনই ওর শরীরে প্রবেশ করি, তাহলেই আমি পরীর বাবা মার উপর প্রতিশোধ নিতে পারবো। কিন্তু এই মেয়েটির উপর আমি ছোটবেলা থেকেই নজর রাখছি। ওর উপর আমার কেমন যেন একটা মায়া পড়ে গেছে।
ওর উপর এমন অত্যাচার আমি সহ্য করতে পারছি না। না, আগে ওর শাশুড়ি ও ননদকে শায়েস্তা করি, তারপর ওর বাবা মাকে শায়েস্তা করব। এই বলে শাকচুন্নি পরীর শরীরে প্রবেশ করে আর পরী কান্না থামিয়ে হেসে ওঠে। সে কাঠ না নিয়েই বাড়ির দিকে রওনা হয়। পরীকে খালি হাতে ফিরে আসতে দেখে তার শাশুড়ি রাগান্বিত হয়ে ওঠে। আরে কাঠ কই? এই বউ, তুই কাঠ আনিসনি? এতক্ষণ বনে থেকে তাহলে করলিটা কি? রান্না কি বাড়ির ভেজা কাঠ দিয়ে করবি? এইদিকে আনন্দ সেই কখন বাজার থেকে 21টি কই মাছ এনে রেখে গেছে, এগুলোও তো কেটে রান্না করতে হবে। ও বলে গেছে বাড়িতে ফিরেই খাবার খাবে। এইসব কাজ কে করবে শুনি? আবার কি তোকে কিছু উত্তম মধ্যম দিতে হবে? এই কথা শুনে পরিরূপী শাকচুন্নি অনেক রেগে গেল। কে? আমি মাছ কাটবো, আবার কাঠ আনবো? আমি এসব করলে তুই আর তোর মেয়ে কি করবি? যা মাছ কাট গিয়ে। আর তোর মেয়ে কোথায়? ওকেও ডাক, ওকে কাঠ আনতে পাঠা। এরই মধ্যে কপিলা সেখানে এসে সব শুনেছে। হঠাৎ করে পরীর এমন আচরণে শাশুড়ি ও ননদ দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর অবাকও হয়ে যায়। পরীর কথার মধ্যে এমন কিছু ছিল যে যার জন্য তার শাশুড়ি বিনা বাক্যবে কাজে লেগে গেল, কিন্তু তার ননদিনী বেঁকে বসল। কি আমি যাব জঙ্গলে কাঠ আনতে? তোমার দেখি বড্ড বার বেড়েছে। তোমার সাহস কি করে হলো আমাকে হুকুম করার? আচ্ছা ননদিনী, তোরও দেখছি অনেক সাহস। ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না? দাঁড়া, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে পরী কপিলার চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগলো। আহ আহ, মরে গেলাম রে। ভাবি আমাকে ছাড়ো, আমি এখনই জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি। পরী কপিলাকে ছেড়ে দেয়। সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পরীর শাশুড়ি মাছ কুটছে আর মনে মনে ভাবছে, এই মেয়ে তো এমন করার কথা না। ও তো অনেক শান্ত স্বভাবের মেয়ে, ওকে যা বলা হতো তাই করত। জঙ্গলে গিয়ে ওর আবার কি হলো? এসব বলতে বলতেই সে মাছ কাটা শেষ করলো। শাকচুন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শাশুড়ির মাছ কাটা দেখছিল। কই মাছ দেখে শাকচুন্নির অনেক লোভ হচ্ছিল। মাছ কোটা শেষ হতেই সে বলল, এই মাছগুলো তোকে ভাজতে হবে না, ওগুলো আমিই ভাজবো। আর আমার মাছ ভাজা শেষ না হওয়া পর্যন্ত তোরা কেউ বাড়িতে প্রবেশ করতে পারবি না। আর যদি প্রবেশ করিস তাহলে তোদের ঘাড় মটকে দেব। এরই মধ্যে আনন্দ বাড়িতে ফিরে আসে। পরী মাছগুলো ভাজার জন্য নিয়ে যায়। সে মাছ ভাজতে ভাজতে আর লোভ সামলাতে না পেরে একে একে 20টি মাছ খেয়ে ফেলে। শেষ মাছটি চাটতে চাটতে সে ভাবে, না, এটা খাওয়া ঠিক হবে না। আমি যদি এটাও খেয়ে ফেলি তাহলে তো ওরা আমাকে সন্দেহ করবে। এই ভেবে সে আনন্দের জন্য মাছটি রেখে দিল। পরী সেই একটি মাছই আনন্দের ভাতের থালায় দেয়। আনন্দ হাত মুখ ধুয়ে খেতে এসে থালায় মাত্র একটি মাছ দেখতে পেয়ে খুবই রেগে যায়। সে বলে, মাছ তো আমি 21টি এনেছিলাম, আমাকে একটি দিলি কেন? কই সেই বাকি 20? পাশের বাড়ির থেকে তোমার চাচি এসেছিল, বলল আমাকেও 2টো দিস। আর তো রইল 18। বাড়ির দক্ষিণ পাশে যে তোমার দাদা থাকে তাকে রেখে কি তুমি খেতে পারো? তাকে দিয়েছি 2টো। তারপরও তো রইল 16। তোমার মাছ ধরার জন্য 2টো দিয়ে কিনেছি একটি পোলো। তাও তো রইল 14। এসেছিল বদ্য, 2টো দিয়ে কিনেছি তাবিজ। তাহলে তো থাকে 12। তোমার ল্যাংড়া বোন কি রেখে কি খেতে পারো? তাই তাকে দিলাম 2টা। তাও তো থাকে 10। 2টো দিয়ে কিনেছি খেজুরের রস। তাহলে তো থাকে 8। 2টো দিয়ে কিনেছি কাঠ। তাও তো থাকে 6। ধুতে গেছে 2টো ক্ষয়। বাকি থাকে তো 4। তোমার গুনতে 2টো বার। তাও তো রইল 2। 2টা দিয়ে কিনেছি সুই। এখন বাকি একটা তোমার থালায়, তাও এক পাশে চেটে রেখেছি। যদি সেটা খেতে চাও তাহলে এক পাশ খাও আর আরেক পাশ আমার জন্য রাখো। মাছের এমন হিসাব শুনে আনন্দ প্রচণ্ড রেগে গেল এবং খাবার না খেয়েই সেখান থেকে চলে গেল। আনন্দ মনে মনে ভাবতে থাকে, পরী তো আগে কখনো এমন আচরণ করেনি। সে তো সবসময় ভয়ে ভয়ে থাকতো।
তাহলে আজ কি এমন হলো যে সে এমন আচরণ করছে? এসব ভাবতে ভাবতে সে বাইরে আসে। বাইরে এসে সে দেখতে পায় তার মা ও বোন সেখানে বসে কাঁদছে। কি হয়েছে তোমাদের? তোমরা এখানে বসে কাঁদছো কেন? ওরি আমাকে দিয়ে মাছ কাটিয়েছে, তোর বোনকে দিয়ে জঙ্গল থেকে কাঠ আনিয়েছে, আর বলেছে ওর রান্না শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ যেন বাড়ির ভেতরে প্রবেশ না করি, আর যদি প্রবেশ করি তাহলে নাকি আমাদের ঘাড় মটকে দেবে। এই কথা শুনে আনন্দ কিছুটা ভয় পেয়ে যায়। সে ভাবে পরীর মাথা খারাপ হয়ে গেছে। সে পরীর মা বাবাকে ডেকে পাঠায়। যথাসময়ে পরীর বাবা মা সেখানে উপস্থিত হয়। আনন্দ তাদের সব কথা খুলে বলে। সব শুনে পরীর বাবা মা সন্দেহ করে যে পরীর উপর শাকচুন্নি ভর করেছে। তারা আনন্দকে অতীতের সব ঘটনা খুলে বলে এবং নিশ্চিত হওয়ার জন্য আনন্দকে আবারও মাছ কিনে নিয়ে আসতে বলে। আনন্দ মাছ নিয়ে আসলে সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি হয়। যখন পরী মাছ ভাজছিল তখন তার মা, শাশুড়ি ও আনন্দ আড়াল থেকে তার উপর নজর রাখছিল। তারা দেখতে পায় পরী রূপ পরিবর্তন করে একটা শাকচুন্নিতে পরিণত হয়েছে। সে মাছ ভাজছে আর একটা একটা করে খাচ্ছে। আহ, কতদিন পরে এমন সব মজার খাবার খেতে পাচ্ছি। না, ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু এই বাড়ি থেকে আর বের হব না। এত মজার মজার খাবার আর কোথায় পাবো? এসব দেখে সবাই নিশ্চিত হলো যে বানুর ওপর যে শাকচুন্নিটি ভর করেছিল সেই আবার এতদিন পরে এই গ্রামে এসে পরীর উপর ভর করেছে। তারা পরের দিন সেই ওঝাকে ডেকে নিয়ে আসে, যে কিনা আগেরবারও শাকচুন্নিকে ঝাড়ুপিটা করে তাড়িয়েছিল। ওঝা পরীকে দেখেই বুঝতে পারে যে তার উপরে শাকচুন্নি ভর করেছে, আর পরীরূপী শাকচুন্নিও ওঝাকে দেখে অনেক রেগে যায়। এই ওঝা, তুই এখানে এসেছিস কেন? এই প্রশ্ন তো আমারই করার কথা। তুই এখানে এসেছিস কেন? তোকে তো আমি গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুই আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলি। আমি তো আর ওই গ্রামে ফিরে যাইনি, আর আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো। তাতে তোর কি? ও আচ্ছা, তার মানে তুই এখান থেকে যাবি না। দাঁড়া, আজ আর তোকে ঝাড়বেটা না, আজ আমি মন্ত্রপড়া পানি দিয়ে তোকে মেরে ফেলবো। কি? আমাকে মারবি? আমাকে মারা এত সহজ নাকি? আমাকে তোরা কোনো দিনই মারতে পারবি না, কারণ আমার প্রাণ যে আমার মধ্যে নেই। তখন পরীর মা ওঝাকে আজকের মতো এখান থেকে চলে যেতে বলল। আপনি আজকে এখান থেকে চলে যান। এই শাকচুন্নিকে এভাবে তাড়িয়েও লাভ নেই। সে আবারও কোনো না কোনোভাবে ফিরে আসবে। তার চেয়ে বরং আপনি ওর জীবন কিসের মধ্যে লুকিয়ে রেখেছে সেটা তালাশ করুন, তারপর ওকে মেরে ফেলুন। ওঝা পরীর মায়ের কথায় সম্মতি জানিয়ে এবং পরীর উপর নজর রাখতে বলে সেখান থেকে যেতে উদ্যত হলো। আজকের মতো যাচ্ছি, কিন্তু চিন্তা করিস না, তোকে বেশি দিন বেঁচে থাকতে হবে না। এই বলে ওঝা সেখান থেকে চলে গেল। সেদিনই রাতের বেলা শাকচুন্নি বাড়ির একটি বড় গাছে বসে কি সব যেন বলছিল, আর পরীর মা এসব কিছু আড়াল থেকে শুনছিল। আমাকে মারবে? এতই সোজা? আমার প্রাণ যে কোথায় এটা তো ওরা কেউ জানে না। আমার প্রাণ তো ওই গ্রামের পুরাতন আম গাছের একটি জাদুর আমের মধ্যে রাখা, যেটা শুধুমাত্র আমাবস্যার রাতেই দেখতে পাওয়া যায়। কেউ এটা জানে না। হি 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 হি। পরীর মা এসব কথা শুনে যার পর নাই খুশি হলো। পরের দিনই ছিল আমাবস্যার রাত, তাই সে দেরি না করে পরের দিনে ওঝার কাছে গিয়ে সব কথা জানালো। আর ওঝাও কথা মতো সেদিন রাতে সে আম গাছের কাছে যায় এবং আমটি দেখতে পায়। সে আমটি ছিঁড়ে নিয়ে আসে এবং আনন্দদের বাড়িতে চলে যায়। কি রে, আবার চলে এসেছিস? এসে তো কোনো লাভ নেই, আমাকে তো তোরা মারতে পারবি না। সাথে সাথে ওঝা তার ঝুলি থেকে সে আমটি বের করে দেখায়। বল শাকচুন্নি, তুই এখানে এসেছিলি কেন? তুই এটা কোথায় পেলি? সে কথা জেনে তোর দরকার কি? তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আমাকে মারিস না, আমি সব বলছি।
আমি প্রতিশোধ নেওয়ার জন্য সেই অনেক বছর আগে থেকেই পরীর উপর নজর রাখছি, কিন্তু আস্তে আস্তে ওর উপর আমার মায়া পড়ে গিয়েছিল। তা না হলে তো আমি কবেই ওকে ঘাড় মোটকে মেরে ফেলতাম। আবার ওর বিয়ের পর থেকেই ওর শ্বশুরবাড়ির লোকজন ওর উপর অনেক অত্যাচার করত, আর এই সুযোগে আমি ওর উপর ভর করি, এই ভেবে যে একসাথে শাস্তিও দেওয়া যাবে আবার প্রতিশোধও নেওয়া যাবে। কিন্তু তোকে তো আর প্রতিশোধের সুযোগ দেওয়া যাবে না। যদিও তুই পরীকে দয়া দেখিয়েছিস, কিন্তু তোর অবস্থানের কারণে অনেক মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই তোকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। এই বলে ওঝা জাদুর আমটিকে সামনে নিয়ে কিছু মন্ত্র পড়ে এবং সেটি পরিরূপী শাকচুন্নির দিকে ছুঁড়ে দেয়। আমটি তার শরীরের উপর পড়তেই শাকচুন্নি পরীর শরীর থেকে বের হয়ে আসে এবং তার শরীরে আগুন লেগে যায়। পরী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর শাকচুন্নি আগুনে ভস্ম হয়ে আস্তে আস্তে মিলিয়ে যায়। এক সময় পরীর জ্ঞান ফিরে আসে। তখন তার শাশুড়ি ও ননদিনী তাদের কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজকের গল্পটি এখানেই শেষ করছি। এবার যথারীতি ধাঁধার পর্ব। তবে আজকে কিছু মজার সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি মাত্র 5 সেকেন্ড সময় পাবেন। চেষ্টা করে দেখুন আপনার ব্রেন কেমন কাজ করে। প্রথম প্রশ্ন, কোন গান গাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর হলো বাগান। দ্বিতীয় প্রশ্ন, কোন চোর চুরি করে না? এই প্রশ্নের উত্তর হলো এচোর। তৃতীয় প্রশ্ন, কোন রানী পুরুষ হয়? এই প্রশ্নের উত্তর কেরানি। চতুর্থ প্রশ্ন, কোন বিলে জল নেই? এই প্রশ্নের উত্তর হলো টেবিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।